হ্যালো বন্ধুরা, যদি আপনি অন প্যাসিভ কোম্পানির একজন ফাউন্ডার মেম্বার হন তাহলে এই আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আজ আমরা অন প্যাসিভ কোম্পানি সম্পর্কে কথা বলবো, যা বর্তমানে ভিক্টরি উইথ অ্যাশ নামে চলছে। অনেকেরই এখানে একটি প্রশ্ন থাকে, আর আজ আমরা সেই টপিক নিয়েই আলোচনা করব, যেটা কিছুদিন আগে মিস্টার অ্যাশ নিজেও উল্লেখ করেছিলেন। কিছুদিন আগে যখন মানুষ অন প্যাসিভের ইকোসিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন মিস্টার অ্যাশ বলেছিলেন যে আমাদের ইকোসিস্টেম এখনও যথেষ্ট শক্তিশালী নয়, আমরা এটিকে আরও শক্তিশালী করব, কিন্তু এতে কিছুটা সময় লাগবে। এই কথায় কিছু ফাউন্ডার একমত ছিলেন, আবার কিছু ফাউন্ডার ধীরে ধীরে নেতিবাচক হয়ে যাচ্ছেন। মিস্টার অ্যাশ তখন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। শেষ পর্যন্ত যখন কোম্পানি পুরোপুরি লঞ্চ হবে, তখন মাত্র 1% মানুষই অন প্যাসিভের সাথে থাকবে এবং সফল হবে। বাকি 99% মানুষ এখান থেকে চলে যাবে। আজকের পরিস্থিতি দেখলে বোঝা যায় কথাটা অনেকটাই সত্যি হয়ে গেছে। অনেক মানুষ এখন অন প্যাসিভের বিরুদ্ধে কথা বলছে, গালিগালাজ করছে, এমনকি যারা অন প্যাসিভ নিয়ে ভিডিও বানায় তাদেরও আক্রমণ করছে। আমার ভিডিওতেও অনেক সময় খারাপ কমেন্ট আসে, কিন্তু এই আচরণ ঠিক নয়। বন্ধুরা, মিস্টার অ্যাশ আগেই বলেছিলেন যে শেষ সময় যখন কোম্পানি সঠিকভাবে লঞ্চ হবে, তখন শুধুমাত্র 1% মানুষই সফল হবে। যারা নিয়মিত আপডেট নেয়, কোম্পানিকে ফলো করে এবং সিরিয়াসভাবে কাজ করে, তারাই সফল হবে। এখন সেই সময় চলে এসেছে। অনেকেই কেওয়াইসি সম্পন্ন করেনি, অনেকেই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে না, আবার অনেকেই অন্য কোম্পানিতে চলে গেছে। ভবিষ্যতে যদি কোম্পানি নতুন করে তার ইকোসিস্টেম নিয়ে আসে, তাহলে অনেকেই ব্যর্থ হবে। শুধুমাত্র তারাই সফল হবে যারা অন প্যাসিভকে মন থেকে ভালোবাসে, নিয়মিত আপডেট ফলো করে এবং এটাকে গুরুত্ব দেয়। বর্তমানে কোম্পানির ইকোসিস্টেমের ওপর কাজ চলছে এবং খুব শিগগিরই একটি বড় আপডেট আসতে পারে। আমাদের এত বছরের অপেক্ষার অবসান হতে পারে। বন্ধুরা, বেশ কয়েকদিন পর আপনাদের সাথে চলে এলাম। আজকের সেশনটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যার জন্য আপনারা অনেক বছর ধরে অপেক্ষা করছেন। হ্যাঁ, আর আমি আপনাদের প্রমিস করছি, আজকের সেশন যদি মিস করেন তাহলে হয়তো আপনার জীবনের একটি বড় সুযোগ মিস করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দ্রুত লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আই এম রেডি। বন্ধুরা, আমি আপনাদের একটি ছোট্ট গল্প বলি। একজন মানুষ ছিল যে প্রতিদিন সকালে উঠে স্বপ্ন দেখত, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। কেন? কারণ তার কোনো দিক নির্দেশনা ছিল না। একদিন সে অ্যাশ স্যারের কথা শুনল, আর তার জীবন বদলে গেল। আজও অনেক মানুষ শুধু অপেক্ষা করছে, কিন্তু কিছু মানুষ অ্যাকশন নিচ্ছে। পয়েন্ট 1, অপেক্ষা এত দীর্ঘ কেন? যখন বড় কিছু তৈরি হয় তখন সময় লাগে। যেমন একটি বিল্ডিং একদিনে তৈরি হয় না, তার ফাউন্ডেশন শক্ত হতে হয়। ঠিক তেমনি এই ইকোসিস্টেমও ধীরে ধীরে শক্ত হচ্ছে। পয়েন্ট 2, এখন কি পরিবর্তন আসতে চলেছে? যারা ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের জন্য রিওয়ার্ড সবসময় বড় হয়। অ্যাশ স্যার বারবার ইঙ্গিত দিচ্ছেন, যখন সিস্টেম লঞ্চ হবে তখন সবার গেম চেঞ্জ হয়ে যাবে। পয়েন্ট 3, সবচেয়ে বড় সুযোগ। যদি আপনার সামনে এমন একটি প্ল্যাটফর্ম আসে যা আপনার জীবন বদলে দিতে পারে, আপনি কি অপেক্ষা করবেন নাকি অ্যাকশন নেবেন? পয়েন্ট 4, কেন 99% মানুষ মিস করবে? কারণ ভয়, কনফিউশন, ওভারথিঙ্কিং। কিন্তু 1% মানুষ ইতিহাস তৈরি করে, আর সেই 1% আপনি হতে পারেন। পয়েন্ট 5, মাইন্ডসেট পরিবর্তন। মাইন্ডসেট বদলালে জীবন বদলে যায়। শুধু অপেক্ষা করলে কিছু হবে না, প্রস্তুত থাকতে হবে। পয়েন্ট 6, টাইমিংই সব কিছু। সঠিক সময় যুক্ত সঠিক সিদ্ধান্ত সমান সফলতা। আজ যারা সঠিক সিদ্ধান্ত নেবে, কাল তারাই অন্যদের গাইড করবে। যদি আপনি শুধু ভিডিও দেখেন কিন্তু কোনো অ্যাকশন না নেন, তাহলে আপনি ওই 99% মানুষের মধ্যেই পড়বেন। অ্যাকশন প্ল্যান করুন। 1, মাইন্ডসেট শক্ত করুন। 2, সঠিক তথ্য নিন। 3, অ্যাকশন নিন। এই 3টি জিনিসই আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, যারা অনেক বছর ধরে অপেক্ষা করছেন, কমেন্টে লিখুন আই এম ওয়েটিং। অপেক্ষা করা সহজ নয়। মানুষ মজা করে, পরিবার সন্দেহ করে, কিন্তু যারা টিকে থাকে তারাই আসল প্লেয়ার। যা আসতে যাচ্ছে সেটা শুধু একটি আপডেট নয়, এটা একটি টার্নিং পয়েন্ট। সুযোগ বারবার আসে না, সুযোগ দরজায় নক করে। প্রশ্ন হলো, আপনি কি সেই দরজা খুলবেন? 99% ব্যর্থতার কারণ হলো শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়া, কিন্তু সফলতা অনেক সময় মাত্র এক ধাপ দূরে থাকে। ডিস্ট্র্যাকশন সবচেয়ে বড় শত্রু। ফোকাস করলে ফলাফল নিজেই আসবে। আজই সিদ্ধান্ত নিন, আপনি দর্শক থাকবেন নাকি কর্মী হবেন। ভয় সবারই থাকে, কিন্তু বিজয়ীরা ভয়ের পরেও অ্যাকশন নেয়। ধৈর্যের ফল সবসময় বড় হয়, এবং সেই সময় এখন খুব কাছেই। শেষ সতর্কবার্তা, এই সুযোগ বারবার আসবে না। আজ সিদ্ধান্ত নিন, যাতে কাল আফসোস করতে না হয়।
যারা আজ সিদ্ধান্ত নেবে তারাই আগামী দিনের বিজয়ী হবে। বন্ধুরা, সেই মুহূর্ত খুব কাছেই, হয়তো এই মাসেই, না হলে আগামী মাসের প্রথম সপ্তাহে বড় আপডেট আসতে পারে। অ্যাশ স্যারের ওয়েবিনারও খুব শিগগিরই লাইভ হতে পারে। আজকাল তথ্যের অভাব নেই, কিন্তু সঠিক তথ্যের অভাব আছে, তাই সঠিক সোর্স থেকে শিখুন। ওভার থিঙ্কিং এড়িয়ে চলুন। অতিরিক্ত চিন্তা সবচেয়ে বড় ফাঁদ। সিদ্ধান্ত নিতে দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। সঠিক মানুষের সাথে থাকলে গ্রোথ দ্রুত হয়। নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ। কখনো হার মানবেন না। যারা কখনো হার মানে না তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। বন্ধুরা, যদি আজকের সেশনটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আই উইল নট মিস দিস। এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং সব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে অপেক্ষার শেষ হতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী পাওয়ারফুল সেশনে।